নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। বাবরি মসজিদ সম্পর্কে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল আপনারা জানেন কি? সুপ্রিম কোর্ট কখনোই বলেনি যে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হোক, অথচ সেই জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। কিছুদিন আগে আইএসএফ এর একজন নেতা বলেছে যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে কিন্তু রাম মন্দির নির্মাণ করা হয়নি, অর্থাৎ বাবরি মসজিদের জায়গায় কিন্তু রাম মন্দির নির্মাণ করা হয়নি। বা সুপ্রিম কোর্ট কখনোই বলেনি যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করুন, বা বাবরি মসজিদ সেখান থেকে ভেঙে ফেলা হোক, বা সেখানে রাম মন্দির নির্মাণ করা হোক। সুপ্রিম কোর্ট এই মতো রায় দেয়নি। 6 ডিসেম্বর বাবরি মসজিদ যেটা শহীদ করা হয়েছে, ভাঙা হয়েছে, যাই বলুন না কেন, বাবরি মসজিদ সম্পর্কে এবং রাম মন্দির সম্পর্কে এবং সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আপনাদের সামনে একেবারে ভেতরের অজানা কাহিনী, অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে করবেন, না হলে করবেন না, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কি রায়? বাবরি মসজিদ সম্পর্কে এই মামলাটি যখন চলে বা এই মামলাটি যখন সুপ্রিম কোর্টে ওঠে, তখন একেবারে শেষের দিন, যেদিন ফাইনাল নিষ্পত্তি হয় এই বাবরি মসজিদ রাম মন্দির সম্পর্কে এবং সেই জায়গা সম্পর্কে, সুপ্রিম কোর্টের বিচারক রায় দেয় যে যেহেতু বাবরি মসজিদ ভাঙা হয়েছে দুষ্কৃতি দ্বারা হোক বা একটা সম্প্রদায় দ্বারা হোক বা কারো দ্বারা হোক, যেহেতু বাবরি মসজিদ ভাঙা হয়েছে এবং বাবরি মসজিদ যেদিন ভেঙে ফেলা হয়েছে, একটা সম্প্রদায়ের নেতা নেত্রী তারা কিন্তু বাবরি মসজিদ ভেঙেছে। আমি সেই সম্প্রদায়ের নাম বলছি না, আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। এবং যেদিন বাবরি মসজিদ ভাঙা হয় তার পরের দিনই কিন্তু কংগ্রেসের অনেক বড় বড় নেতা পদত্যাগ করে, কারণ বাবরি মসজিদ ভাঙা হয়েছে, তার রাগে পদত্যাগ করে। সুপ্রিম কোর্ট যেদিন রায় দেয় সেই দিন সুপ্রিম কোর্টের বিচারক বলছে, দেখুন, আমি বলতে চাইছি না যে সেখানে রাম মন্দির নির্মাণ করা হোক বা সেখানে রাম মন্দির নির্মাণ হবে বা বাবরি মসজিদ ভেঙে ফেলা হোক, আমি এই বিষয়টা বলতে চাইছি না। যেহেতু বাবরি মসজিদ সম্পর্কে একটা ঝামেলা বহু বছর ধরে হয়ে আসছে এবং যেহেতু বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, সেই জন্য তো আমি নতুন করে রায় দিতে পারবো না যে সেই জায়গায় একটা বাবরি মসজিদ নির্মাণ করা হোক। এবং এই জায়গাটা নাকি রামের জায়গা, অর্থাৎ ভগবান রামের জায়গা হিন্দু ধর্মের মতানুযায়ী। তো যেহেতু এই মসজিদ ভেঙে ফেলা হয়েছে কারো দ্বারা, সেহেতু এই বিষয়টাকে এখানে নিষ্পত্তি করা হোক। এই বাবরি মসজিদটাকে সেখান থেকে সরিয়ে, অর্থাৎ যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে বাবরি মসজিদ নির্মাণ করলে হয়তো আবার কোনো ঝামেলা হতে পারে দুটি সম্প্রদায়ের মধ্যে, সেই জন্য একটা জায়গা অন্য জায়গায় দেওয়া হোক যেখানে বাবরি মসজিদ বা মসজিদ আবার নতুনভাবে নির্মাণ করতে পারে তারা, একটা সম্প্রদায়, যে সম্প্রদায় সেই উপাসনা কেন্দ্রে গিয়ে ঈশ্বরকে প্রার্থনা করে। তো সেই জায়গার বদলে, অর্থাৎ যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গার বদলে আবার একটা নতুন জায়গা দেওয়া হোক, এইটা একটা রায় দিয়েছিল। এবং সুপ্রিম কোর্ট কখনো রায় দেয়নি যে সেখানে রাম মন্দির নির্মাণ হোক, অথচ সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। অনেকে বলেছে বা অনেকে এখনো ধারণা করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ হয়নি। সুপ্রিম কোর্ট একটাই আদেশ দিয়েছিল যে বাবরি মসজিদ সেখানে নির্মাণ করা হলে আবার ঝামেলা হতে পারে, বড় দুর্ঘটনা ঘটতে পারে দুটি সম্প্রদায়ের মধ্যে। ফলত এই বাবরি মসজিদ অন্য জায়গায় যাতে নির্মাণ করা হয় সেই জায়গাটা কিন্তু সরকার দিয়ে দেবে, এই মতো একটা রায় দিয়েছিল। এবং সেখানে যাতে আর অন্য কোনো ধর্মের কোনো ধার্মিক প্রতিষ্ঠান নির্মাণ না হলেই ভালো, এই মতো একটা মৌখিক উল্লেখ করেছিল, লিখিত উল্লেখ করেনি, মৌখিক উল্লেখ এবং লিখিত উল্লেখ করেছিল যে সেই জায়গার পরিবর্তে অন্য কোথাও একটা জায়গা দেওয়া হোক, ভালো জায়গা, যেখানে তারা মসজিদ নির্মাণ করতে পারে। এই বাবরি মসজিদ যে জায়গাটিতে বাবরি মসজিদ ছিল আবার যাতে নতুন মসজিদ নির্মাণ করতে পারে, সেইটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এখনো রায় দেয়নি, কখনো রায় দেয়নি যে সেখানে রাম মন্দির নির্মাণ করতে হবে বা রাম মন্দিরই নির্মাণ করতে হবে বা অন্য কোনো মন্দির নির্মাণ করতে হবে বা বাবরি মসজিদ ভেঙে ফেলা হবে। সুপ্রিম কোর্ট এই মতো কখনো রায় দেয়নি। সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আপনারা দেখে নেবেন। এই হচ্ছে মূল ঘটনা। আরও অনেক অনেক কথোপকথন ছিল, আমি সেই বিষয়ে যাচ্ছি না।
কিছুদিন আগে আইএসএফ এর একজন নেতা বলছেন যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়নি। ঠিক কথা বলেছে। যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়নি, তার কিছুটা দূরে অর্থাৎ খানিকটা দূরে কিন্তু রাম মন্দির নির্মাণ করা হয়েছে। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা এখন যাতায়াতের জায়গা হয়েছে, অর্থাৎ সেই জায়গা দিয়ে যেখানে মসজিদ ছিল সেই স্থান দিয়ে এখন যাতায়াত করা হচ্ছে। এই হচ্ছে বাবরি মসজিদ এবং রাম মন্দির এবং সুপ্রিম কোর্টের রায়। আমি এই বিষয়ে বেশি বলছি না, খুব সেন্সিটিভ বিষয়। সুপ্রিম কোর্টও উল্লেখ করেছিল সেই সময় রায় দেওয়ার সময় যে এইটা একটা খুব সেন্সিটিভ বিষয়, খুব সেন্সিটিভ বিষয়। ফলত এই বিষয় নিয়ে আর আলোচনা না করাই ভালো। এই মামলার নিষ্পত্তি এখানেই করে দিলেই খুব ভালো হয়। এবং দুটি সম্প্রদায়ের আইনজীবীকে, দুটি সম্প্রদায়কে ভালোভাবে বুঝিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারক, তৎকালীন বিচারক, যে বিচারক এই বাবরি মসজিদ রাম মন্দির সম্পর্কে রায় দিয়েছিল। এই হচ্ছে বাবরি মসজিদ, রাম মন্দির এবং সুপ্রিম কোর্টের রায়ের একটা আসল সত্য ঘটনা। আমাকে একজন কমেন্ট করেছিল যে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল বাবরি মসজিদ ভাঙার জন্য? তারই প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।